লা ইলাহা। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। কি জানি বলতেছিলাম? হ্যাঁ, পরকীয়া প্রেম। হ্যাঁ, ভালোই তো বোঝো। হ্যাঁ, মাস্টার না, মাস্টার হয়েছেন, বানাইছেন। আজকে চা স্টলে বসলাম আমি চা খাওয়ার জন্য। প্রত্যেকটা স্টলে তো বোধহয় একটা করে টিভি আছে। এই এখন দেখলাম এই টিভির মধ্যে এখন চাও খাওয়া হইতেছে, ওটাও দেওয়া হইতেছে। চা খাই কুতকুত করে দেখি, মানুষে জানে টাকা না দেওয়া যায়, হুজুর দেখতেছে। আমি তো কানা হুজুর না, কথা বুঝতেছেন না। এখন ওই যে গান গাইতেছে, বিয়ে করবো কি হে হে হেই, বিয়ে করবো জি, বিয়ে দে 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 এ বাবা, বিয়ে করা দে বাবা, বিয়ে করা দে। কারে আমি ভালোবাসবো, বিয়ে করা দে, বিয়ে করা দে রে বাবা, বিয়ে করা দে, এই একটা বিয়ে করা দে। সকালবেলা ঘুমতে ওঠে, সকালবেলা ঘুমতে ওঠে, নাম ছিল তার রানী। সেই মেয়েটি আমাকে দিছে কত ফাঁকি। সকালবেলা ঘুমতে উঠি, নাম দেখি তার রানী। সকালবেলা উঠে দেখি নাম ছিল তার রানী। ওই মেয়েটি কথা দিয়ে দিছে আমায় ফাঁকি। বাবা বিয়ে করা দে রে বাবা, বিয়ে করা দে বাবা, বিয়ে করা দে দে বাবা, বিয়ে করা দে। বাবার কাছে ছেলে দা বিয়ে কথা বলতেছে, জোর কম ঠিক কিনে। ওই একা একা চলি আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ভালো না লাগে, ঘুমের পরীক্ষা ঘুম পারগা, কথা কন না কিসের লাগে। ওই একা একা থাকি আমার ভালো লাগে না। এত বড় হয়েছি বাবা, বিয়ে করায় না, কেন বিয়ে করায় না? হে বাবা বিয়ে করা দে, বাবা বিয়ে করা দে। কালি দিনের টাকা শোধ করে নাই ওর মা বাপ, ও বিয়ে করবে লেখা পাগল হয়েছে। ও আমার জন্য বাড়া দিও না। কি যেন বলতেছিলেন? আমার নবী এই জিনিস দেখছে, দেখিয়ে বাড়িতে আসি, আমার নবী বাজান বসে বসে আছে, বসে থেকে চোখের পানি ফেলে কাঁদতেছে। মা ফাতেমা, আমার নবীর এই দৃশ্য দেখিয়া বাবার কাছে যায়, মাথার উপর হাত বুলাইছে। বাবা মুক্ত ফাতেমার দিকে তাকাইছে। মা ফাতিমা লক্ষ্য করে দেখে বাবার গাল ভরা পানি, চোখ ভরা পানি। মা ফাতেমা বলে, বাবা কেন কাঁদেন? আমার মা, আপনার মা কথা কি আপনার মনে পড়ে গেছে? লা ইলাহা। বাবা আপনার মার কথা কি মনে পড়েছে? বলেন না, আমার মার কথা মনে পড়ে নাই। তবে তুমি আপনি কাঁদতেছেন কেন? নাকি আপনার আব্বার কথা মনে পড়ছে? না মা, আমার আব্বার কথা মনে পড়ে নাই গো মা। তবে কেন কান্দেন? আমার মা খাদিজাতুল কুবরার কথা কি মনে পড়ছে? বলে না মা ফাতেমা, তোমার মা খাদিজার কথা আমার মনে পড়ে নাই। তবে কেন তুমি কান্দো বাবা? আমার নবী বলতেছে, ফাতেমা আমি দোজকে যাইয়া লক্ষ্য করে দেখলাম বেশিরভাগ নারীরা দোজকি নামীর স্বামীর বিনে অনুমতিতে বাইরে গেছে, পরকীয়া প্রেম ভালোবাসা করছে। মা তোমার মতো ফাতেমা তুমি যদি আমার মিয়াও খাও, স্বামীর মনে যদি কষ্ট দাও, স্বামীর বিনে অনুমতিতে যদি বাইরে যাও, তুমি যদি মারা যামা, তোমার স্বামী যদি তোমার উপরে বেজার হয়, তুমি মারা গেলে তোমার জানাজার নামাজে আমি শরীক হব না। মা বোনদের বলবো, মা স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে যাবেন না। আল্লাহ বললেন ও করে না, এখানে তাবাররুজের বাজান ব্যাখ্যা আসছে বাজান দুইটা। একটা ব্যাখ্যা হচ্ছে নারী রে তোমরা
সাজসজ্জা করবে, সাজবে, এরপরে যা কিছু তাহা করবে। নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য সেরা আতা কাটা জামা গায়ে দিতে পারেন, এখান থেকে এই পর্যন্ত সেরা জামা গায়ে দিতে পারেন, সুনু আর পাউডার নিতে পারেন, মা সব কিছু করতে পারবেন। স্বামীকে আকৃষ্ট করবার জন্য যত অঙ্গভঙ্গি আছে মা, এগুলি জায়েজ আছে একমাত্র আপনার স্বামীকে খুশি করবার জন্য। চিল্লা পান ঠিক কিনে সুবহানাল্লাহ জোরে কন। আর আমাদের দেশের নারীরা যেইভাবে চলে, হাতা কাটা একটা 55 ইঞ্চি বডি, 55 ইঞ্চি বডি, 4 গিরা কাপড়ের ব্লাউজ গায়ে দেয়, কয় গিরা? যদি বলেন হুজুর 55 ইঞ্চি বডি হলি 4 গিরা কাপড়ের ব্লাউজ কেমন করে গায়ে দেয়? এটা না এইরকম ফিতে হবে। হ্যাঁ, এইরকম ফিতে হয়। এদিক তাকান, এখান থেকে এই পর্যন্ত যদি কাটা থাকে, আপনার 16 গিরা কাপড়ের মধ্যে 4 গিরা চলে গেল, বাসে আর কয় গিরা? কথা কয় না, 12 গিরা। 12 গিরার মধ্যে এই জায়গায় পর্যন্ত কাটা নাই, 2 গিরা, বাসে কয় গিরা? কথা কন না কিসের লেগে? আর ওখান থেকে আবার ডান বাম পাশে এখানে কাটা, তালি নাই 2 গিরা, আর হইলো কয় গিরা? 8 গিরা রইল। আর পিছনে বাদান ফুটবল খেলার মাঠ, ফিতে টান দিয়ে রাখছে, এখানে 4 গিরা নাই, আর বাসে কয় গিরা? তালি 4 গিরার কাপড়ের ব্লাউজ গায়ে দিয়ে মেয়েরা রাস্তা দিয়ে যায়, স্বামীকে খুশি করে না পাবলিককে খুশি করে? যেরকম আর হে বৌলিয়া, ওই লোকটা, ওই পুরুষ, ও যদি আসলে প্রকৃতপক্ষে বেটা চাল হয়, ওই বৌলিয়া কিভাবে ঘুম পারে? সি 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 সি, লজ্জাও করে, লজ্জাও করে। ওদের রুচিবতী নাই, নিজের আকর্ষণ বিকর্ষণ করে। বুতু কন্যাত অথবা দান 2টা। আমার কথা শুনে রাগ করে লাভ নাই। কি বলবো কি শোনেন, বলতে আমার কথা শুনে কেউ রাগ করে পারেন, রাগ করার কোনো পথ নাই, রাগ করলে আমার কোনো আসা যায় না। এক অন্ধ ল্যাংরা, অর্থাৎ কানা মানুষ, কানা বোঝেন তো? কানা হলো মুক্তাদি, আর এক পা খাটো। ল্যাংরা হলো ইমাম। কি ইমাম? তো এই ল্যাংরা ইমাম কানা মানুষকে বলতেছে যে তুমি কানা মানুষ, তোমার 3-4টা ছাগল বল আছে, একটা সাথে করে নিয়ে এসে পারো না? আসে লাঠি নিয়ে এইরকম করে করে একজনের পেটে গাও দেও। ওই 2-1 কথা ল্যাংরা ইমামের হাতে কথা কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়ার পরে ইতিমধ্যে একামত শুরু হয়ে গেছে, ইমামতি শুরু করে দিয়েছে ইমাম সাহেব। হেলে ল্যাংরা মানুষ, আর কানা পিছনে এক দায়িত্ব বেঁধে দিল ইমাম। তার সূরা ফাতিহা পড়তে পড়তে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পিছন থেকে কানা করতেছে, আরে ল্যাংড়ার বাচ্চা, তুই আমার কানা কানা করতে দিস? ল্যাংড়ার বাচ্চা, তো খায়া হালা দেবো রে। আসলে কি ওরই কথা কইতেছে না আল্লাহর কথা বলতেছে? কার কথা? আল্লাহর কথা। ইমাম সাহেবের খায়া কাম নাই, এইটা বলাও শেষ। বলার পরে আর একটা সূরা ধরছে, আর একটা সূরা বলতেছে ওয়াকানা মিনাল কাফিরিন। পিছন থেকে ল্যাংড়া করেছে রে, কানা করেছে রে ল্যাংড়ার বাচ্চা, বারবার তুই কানা করি, আবার আমি কানা, আবার কাফের। নামাজ শেষ, বাড়ি চলে গেছে। রাত্রির বেলা বিবি খাবার দিছে, কানা বলছে খাবো না। অন্ত মানুষ কোন রাগ আছে? সারা রাত চোখে ঘুম নাই। ল্যাংড়ার বাচ্চা, তুই আমাকে বারবার কানা কষিস, আবার কষিস, ও কানা মিনাল কাফেরিন, আমি কানা আবার কাফের। দেখ কি বোঝা বুঝছি। সারা রাত ঘুম হয় নাই, প্রতিশোধ নেওয়ার জন্য কানার মনের মধ্যে বাদান এরকম উতল পাতাল করতেছে, কথা বুঝতে চান না। ফজর যখন আযান দিছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেছে, বাদান মসজিদে গেছে। ইমাম সাহেব আবার সূরা ফাতিহা ছাড়া কি নামাজ চলে? সূরা ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া কানা বুদু, কানা মনে করে ল্যাংড়ার বাচ্চা, তুই আবার কানা কইতেছিস? কারি মানুষ তো। আবার বলতেছে ওই কানা স্টাইল, এবার কানা আরো রেগে গেছে, ল্যাংড়ার বাচ্চা, তুই আবার খালি কানা কইস, খায়া কাম নাই। আবার ওই কাল ঈশান নামাজের সময় যে সূরা ধরছে ও কানা মিনাল কাফিরিন, যখন বলছে ও পিছন থেকে লোকমা দিতেছে ও ল্যাংড়া মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হয়, তুই ল্যাংড়া ফাসিক। কথাগুলো বোঝেন, বোঝেন আমি কেন কথা বললাম? ইমাম মানে নেতা, ইমাম তো রাগারাগি করা ভালো না।
ইমাম সাহেব বলতেছে ভাইজান লোকমা দেওয়ার অনুমতি আছে, লোকমা দেওয়ার পারমিশন আছে, লোকমা দেন ভালো কথা, কিন্তু বাবা এইভাবে লোকমা দিলেন কেন? এবার ওই কানা ব্যক্তিটা বলতেছে কাল ঈশার নামাজের থেকে ইয়া কানা বুধু গিয়া কানা আস্তাইন বলতেছিস, আবার আজকেও বলতিস, কালকেও বলছিস ও কানা মিনাল কাফেরিন, আবার আজকে ইয়া কানা বুধু ইয়া কানা আস্তাইন, আমি কানা হয়েছি তাই কি হয়েছে? আবার বলতেছিস ও কানা মিনাল কাফেরিন, আমি কানা যদি কাফের হই তুই ল্যাংড়া হলো ফাসিক। তখন বলতেছে ভাইজান আপনি রাগ করেন না, কারণ কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে ইয়া কানা বুদুয়া ইয়া কানা আস্তাইন এগুনি আছে। আল্লাহর কোরআনের আয়াত আমি বাদ দিতে পারবো না। তোমার যদি চোখেও লাগে তাও আমার বলা লাগবে, তোমার যদি বুড়িত লাগে তাও আমার বলা লাগবে। আর আমি যদি বাদ দিয়ে পড়ি ওই আয়াতটা যদি অস্বীকার করি, যদি বাদ দেই তাহলে আমি কাফের হয়ে যাব। এরপরে যেটাও বলছি এটাও শিখ, তাতে তোমার বুড়িত লাগুক, চোখে লাগুক, ল্যাংড়ায় লাগুক, যেখানে লাগুক সেখানে লাগুক, আমার কোনো আসে যায় না। হক কথা বলার জন্য আছি বলেই যাব। আল্লাহর কথা আমি বাদান একটুকে কাউরে ছাড় দেব না। কথা কি বুঝছেন? কষ্ট হলেও বসে থেকে আপনার শোনাই লাগবে, কারণ কথা কার? বুতু কন্যা অর্থ হলো বাদান দুইটা। সুবহানাল্লাহ একটু জোরে কোন। আপনি যদি বুতু কন্যা যদি আপনি পালন করতে চান, মা আপনি লিপস্টিক লাগান, নেল পালিশ লাগান, যেখানে খুশি সেখানে লাগান, তাতে কোনো আফসোস নাই। আপনার স্বামীকে খুশি করবার জন্য কোনো স্বামী যদি বিবিকে সুনু পাউডার, এরপরে সাবান, এরপরে সুনু পাউডার, এরপরে আপনার তেল সাবান আসবাবপত্র যত গুণী কিনে দিবে, ভালো করে শুনুন, এগুলি সাদগা হিসেবে কবুল হয়ে যাবে। বিবিকে যে যেগুলি কিনে দিচ্ছেন এগুলি সাদগা হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ একটু জোরে কোন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? লা ইলাহা বুঝছি আপনার মোল্লা খাটেন লোক, আর বলা লাগবে না বা জানার, আমি আপনাদের জিকির করতে বলবো না, বসে থেকে শোনেন। আখিরি মোনাজাত করে যার মন মানসতা আছে, হ্যাঁ নাই আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। এখানে আলেম ওলামা আছে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর যাকাতের কথা 30 জায়গা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ একটিবার বলছেন। একটা বার আল্লাহ সিয়ামের কথা বলছে, রোজার কথা বলছে, রোজা ফরজ হয়ে গেছে। আল্লাহ যদি 82 বার যদি আপনার নামাজের কথা না বলে যদি একটিবার যদি বলতো আকিমুস সালাহ, নামাজ ফরজ হয়ে যাইতো। জোরকন ঠিক কিনে? কিন্তু আল্লাহ 82 জায়গা কেন বললেন ওয়াকিমুস সালাহ? এর মানে হলো নামাজ হলো বাজার অ্যান্টিবায়োটিক। কারণ যেই মানুষটা নামাজ পড়বে ওই মানুষটা অন্যায় কাজ করতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ এই মানুষটাকে বাজান ফিরিয়ে আনে। কথা কর না কে? আর যদি নামাজ পড়বার পরেও মিথ্যা কথা যদি বলে, পরে যদি সুদ খায়, আইল ঠেলে, এরপরে বাদান অন্যায় কাজ যদি করে, বোঝা যাবে ওই লোকটার নামাজ হচ্ছে না। অধর্মেরও ধর্মপত যাবে না কখনো, কয়লা দুধেতে দুলে যাবে কি তার রং, অধর্মেরও ধর্মপত। কুকুরকে খাওয়াও যদি কি পোলবাসানা, তবু তার খাজলতের দোষে ঘু পাইলে ছাড়বে না, অধর্মেরও ধর্মপত। ছাগলকে বুঝাও যদি বলো কানে কানে, যাইও না ছাগল রেজাউলের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেই কানে, অধর্মেরও ধর্মপত। কত কন্যাকে কুকুরকে খাওয়াও যদি কি পোলবাসানা, তবু তার খাজলতের দেশে গু পাইলে ছাড়বে না। যত পোলা কুরমা আপনার কুকুরে খাওয়ান, গু দেখতে জিভে বাই করে বলবে সে কথা কয় না, কথা কয় না। কে নিস পেলে আমও দিতে চাও কিসের লেগে? শরম করতেছে?
করার সময় করবে বড়, আর বাচ্চা আনসারি বললেই ভালো না, আমি আজকে ইস্তেরি করে ফেলাবো। খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতিরা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বললেন না? এই প্রেসিডেন্ট যখন রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, কোনো মানুষ তার সাথে লাগে না, গাঁট লাগে না, একা একা বাদান চলে যায়। আমাদের দেশের যদি কোনো এমপি চেয়ারম্যান হয়, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে বাদান এমপি হয়, চেয়ারম্যান হয়, চেয়ারম্যান বাদান একা একা যায় না, এমপি একা একা যায় না। এমপি যেই জায়গায় শুয়ে থাকে, বাদান যে ঘরে শুয়ে থাকে, যে রুমে শুয়ে থাকে, ওখানে একটা দারোয়ান থাকে, আবার সামনে আর একটা দরজা আছে, ওই জায়গায় বাদান পুলিশ পাহারা দেয়, গেটের সামনে আর একটা পুলিশ, বাদান আরো 100 গজ পরে বাদান আর একটা পুলিশ। তারপরে রাতের বেলা যদি ইন্দুর নড়াচড়া করে, আইলো রে, কথা কন না কে? দেখেন কি বয়, ইন্দুর দেখে ভয় পায়। রিজাল ভাই, আমি কি রাজনীতি বাস করতেছি নাকি? যেগুলি হচ্ছে সেগুলি বলতেছি। একটা এমপি একা একা আইতে যায়, রাস্তা দিয়ে দেখান, আমাকে দেখান। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর একা একা রাস্তা দিয়ে হাইতে গেছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আমি দেখেন, আমাদের দেশের একটা এমপি রাস্তা দিয়ে হাইতে দেবে পারবে না, মাঠের মধ্যে হাইতে দেবে কয়েন যে একা একা তুমি হাইতে যাও 5 মাইল, কারণ সব ইন্দুর মিছিল করে দাওয়া ধরবে। যদি বলেন হুজুর কেমন করে ইন্দুর দাওয়া ধরবে, দেখেন এই জন্যই দাওয়া ধরবে। সরকার, প্রত্যেকটা সরকার চায় আমার জনগণ সুখে থাক, কথা কয় না? গোডাউনে চাউল দেয়, দান দেয়, বাদাই করো দুর্যোগের সাথে, দুর্যোগের সময়, এরপরে দুর্যোগের মোকাবেলা করো, জনগণের কাছে চাউল দাও, গোডাউনে চাউল আর দান বাদাই করে রাখো। এমপিরা হলো চালাক মানুষ, চিন্তা করতেছে গোডাউনে যদি বাদাই করি, ইন্দুর খাবে, বান্দর খাবে, ইন্দুর খাবে, জনগণের ক্ষতি হবে। অতএব আপনার গোডাউনে বাদাই না করে এইটাকে তা ওইটাকে বাদান ডেলিভারি, কথা বোঝে না, কথা বোঝে না, তাতে ইন্দুরের রেজেক নষ্ট করে বিদায় রাস্তা দিয়ে হাঁটতে পারে না। সব ইন্দুর সব মিটিং মিছিল করে বাজানে এক হয়ে গেছে। এমপি যদি সুযোগ পায়, মাঠের মধ্যে ওর খবর আছে, ও বাপ কওয়া ছাড়বো, কথা কন না কে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে, ঈশান নামাজ পড়িয়ে হযরত ওমর বাজান আপনার ফজর নামাজ পড়িয়ে বাড়িতে যায় নাই, গ্রামে গ্রামে যাইয়ে মানুষের কাছে